তো আজকে আমরা জানবো হ্যাশ কাকে বলে। হ্যাশ কাকে বলে আজকে আমরা জানবো। তো হ্যাশ সাধারণত কীভাবে এবং কোথায় কী ব্যবহার হয়ে থাকে সেই সম্বন্ধে আমরা জানবো। তো হ্যাশ মানে হলো কারো কাছে কিছু থাকা বা মালিকানা বোঝাতে সাধারণত হ্যাশ ব্যবহার করা হয়। মানে তোমার কাছে কিছু জিনিস আছে বা সেটা তোমারই, সেটার মালিকানা বোঝানোর জন্য আমরা সাধারণত হ্যাশ ইউজ করে থাকি। এবার হ্যাশ সাধারণত বোঝা থাকে হি, সি, ইট, এদের সাথে সাধারণত হ্যাশ বসে। এবার এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও একটু ক্লিয়ারলি বুঝে যাবে। প্রথমে আসছে হি হ্যাজ আ বুক। দেখো এখানে হি আছে আর হ্যাজ আছে। হ্যাজ সাধারণত কার সাথে বসে, যেখানে একজন থাকবে তার সাথে বসবে। হি মানে এখানে একজন বসে থাকে, তার সাথে বসে যে হ্যাজটা মানে তার কাছে একটা বই আছে, তো একটা বই আছে মানে এর কাছে বই আছে, একটা মালিকানা বলছে যে বইটা তারই। 2 নম্বর, সি হ্যাজ আ পেন। সেম এখানে দেখো হ্যাজ আছে, এখানে সি আছে, সি মানে একজন বোঝাচ্ছে, একজন থাকলে হ্যাজ বসবে। আর পেন মানে পেনটা তারই, মালিকানা বোঝাচ্ছে। 3, দ্য বয় হ্যাজ আ ব্যাগ। এটা আশা করি বুঝতে পারছো। দ্য বয় হলো একজন, আর একজন থাকলে হ্যাজ বসবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা, আশা করি কী বলতে চাইলাম। একজন থাকলে হ্যাজ বসবে, আর দ্য বয় মানে এখানে একজন বোঝাচ্ছে। আর আ ব্যাগ, দ্য বয় হ্যাজ এ ব্যাগ মানে তার ছেলেটার একটা ব্যাগ আছে, তো একটা ব্যাগ আছে মানে এখানে মালিকানা বোঝাচ্ছে, ব্যাগটা তারই বলে। আশা করি এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেছে কাকে বলে হ্যাজ। এবার হ্যাজের ব্যবহার, মানে হ্যাজ কোথায় ইউজ করা হয়। তো হ্যাজ সাধারণত ইউজ করা হয় মালিকানা বোঝাতে, যেটা বললাম এখানে। দেখো এখানে পুরোপুরিভাবে বুঝালাম না মালিকানা কীভাবে কী পড়বে। মানে হি হ্যাজ আ বুক, এখানে এই বুকটা তার, এটা তো মালিকানা বোঝাচ্ছে, মানে বুকটা তারই, এটা তো বোঝা যাচ্ছে। ওই জন্য হ্যাজ সাধারণত মালিকানা বোঝাতে ইউজ করা হয়। আর এটা বোঝাচ্ছি 2 নম্বর ইউসেজ। 2 নম্বর হচ্ছে হ্যাজ সাধারণত ইউজ করা হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক বোঝাতে। মানে হ্যাজটা ধরো এই একটা মানুষ আর এই একটা মানুষ, তো এর সাথে এর সম্পর্ক কি এটা বোঝাতেও হ্যাজ ব্যবহার করা হয়। এটা বোঝাতেও হ্যাজ ব্যবহার করা হয়। চলো কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি। প্রথমে আছে হি হ্যাজ 2 ব্রাদার্স, মানে হচ্ছে তার 2টো ভাই আছে। দেখো এখানে সম্পর্ক বোঝাচ্ছে। 2 নম্বর আছে সি হ্যাজ মেনি ফ্রেন্ডস, মানে তার অনেক বন্ধু আছে। এখানে একটা সম্পর্ক বোঝাচ্ছে যে তার অনেকগুলো বন্ধু আছে। আর একটা বোঝাচ্ছি হ্যাভের ইউসেজ। 3 নম্বর পয়েন্ট করছি। তো হ্যাভ সাধারণত ব্যবহার করা হয় গুণ, অভ্যাস আর দোষ বোঝাতেও হ্যাভ সাধারণত ব্যবহার করা হয়। গুণ মানে তোমার কি ভালো গুণ আছে না খারাপ গুণ আছে সেটা বোঝাবে। অভ্যাস আর দোষ, এই 3টে জিনিস বোঝাতেও হ্যাজের ইউজ করা হয়। এবার এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হি হ্যাজ আ গ্রেট ট্যালেন্ট। তার মানে হচ্ছে তার ভালো প্রতিভা আছে। দেখো এখানে ট্যালেন্ট মানে প্রতিভার কথা বলা হয়েছে, ভালো গুণের কথা বলা হয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে হি হ্যাজ আ ব্যাড হ্যাবিট, মানে হলো তার খারাপ অভ্যাস আছে। দেখো এখানে হ্যাবিট মানে খারাপ একটা অভ্যাসের কথা বলা হয়েছে, তখন কী বলেছিলাম হ্যাভ লিখে দিয়েছি। এটা হ্যাজ। হ্যাজ সাধারণত ব্যবহার করা হয় গুণ, অভ্যাস আর দোষ। এখানে দেখতে পেলে গুণ বোঝাচ্ছে একটা জায়গাতে গুণ বোঝাচ্ছে তার একটা গ্রেট ট্যালেন্ট আছে, মানে সুন্দর ট্যালেন্ট আছে। আর দ্বিতীয় পয়েন্টটা কী বোঝাচ্ছে, দ্বিতীয় পয়েন্টে একটা অভ্যাস হচ্ছে, যেটা তার অভ্যাসটা হচ্ছে খারাপ, কারণ হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট, তার একটা খারাপ অভ্যাস আছে, এটা মানে তাই দাঁড়াচ্ছে। তো এরকম আরও অনেকগুলোই আছে হ্যাশ সম্পর্কে, যেগুলি আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। তো তারা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা হ্যাশ কী এবং হ্যাশের কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে।
তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা।